Hello everyone, welcome to the very first session of our weekly current affairs series on this channel. এবার থেকে রেগুলার বেসিসে আমি উইকলি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে নতুন বছরের জানুয়ারি 1 থেকে নিয়ে শুরু করে জানুয়ারি 5 পর্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। প্রতিটা পয়েন্ট তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং যেগুলো নতুন তথ্য পাবে বা অজানা তথ্য পাবে অবশ্যই নোট করে রাখবে। চলো দেরি না করে ক্লাস শুরু করা যাক। প্রথমে দেখো এই সপ্তাহের গুরুত্বপূর্ণ দিবস সমূহ। জানুয়ারি 1 গ্লোবাল ফ্যামিলি ডে, 2 জানুয়ারি ওয়ার্ল্ড ইন্ট্রোভার্ট ডে, 4 জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেইল ডে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। আর 5 জানুয়ারি ন্যাশনাল বার্ডস ডে। এই যে ওয়ার্ল্ড ব্রেইল ডে এটা কার জন্মদিনে অবজার্ভ করা হয় না, লুইস ব্রেইল। ইনি অন্ধ মানুষদের লেখা এবং পড়ার জন্য ওনার এই বিখ্যাত ব্রেইল মেথড আবিষ্কার করেছিলেন। তোমরা হয়তো অনেকেই জানবে যে অন্ধ মানুষেরা এরকম হাতের সাহায্যে কমিউনিকেশন করতে পারে। মেথডটার নাম কি? ব্রেইল মেথড বা ব্রেইল সিস্টেম। কে ইনভেন্ট করেছিলেন? লুইস ব্রেইল, যার জন্মদিনে 4 জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেইল ডে হিসাবে পালন করা হয়। আচ্ছা, এখানে আরো একটা পয়েন্ট মনে রাখবে যে 5 জানুয়ারি ডিআরডিও জন্মদিবস, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিআরডিও। কত সালে প্রতিষ্ঠা হয়? 1956 সালের 1 জানুয়ারি। এরপর নেক্সট পয়েন্ট দেখো, এই বছর থেকে জানুয়ারি 16 তারিখে লোকপাল ডে হিসাবে পালন করা হবে। বর্তমান লোকপাল কে আছেন? অজয় মানিকারো। আর ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? পিনাকি চন্দ্র ঘোষ। আগামী 16 তারিখের লোকপাল দিবসে চিফ গেস্ট হিসাবে ইনভাইটেড হয়েছেন সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি সঞ্জীব খান্না। এরপর নেক্সট পয়েন্ট দেখো, কামিয়া কার্তিকেয়ান। কেন গুরুত্বপূর্ণ এই নাম? বিশ্বের সর্বকনিষ্ঠ মেয়ে হিসাবে 7টা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছে। সব থেকে কম বয়সে 7টা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছে। কি নাম? কামিয়া কার্তিকেয়ান। কোন রাজ্যের বাসিন্দা? মুম্বাই, মহারাষ্ট্র। আর এর বয়সটা 17 বছর। 7টা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গগুলো জেনে রাখো, অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। এশিয়া মাউন্ট এভারেস্ট, দক্ষিণ আমেরিকা আকাঙ্কাগুয়া, উত্তর আমেরিকা মাউন্ট ম্যাককিনলে, এটা আগের নাম ছিল, বর্তমান নাম মাউন্ট ডেনালি। ডেনালি। আফ্রিকা, এটা তো অনেক ইম্পর্টেন্ট, কিলিমাঞ্জারো। ইউরোপ মাউন্ট এলব্রুজ, আন্টার্কটিকা মাউন্ট ভিনসন বা ভিনসন ম্যাসিভ। আর ওশেনিয়া পাঞ্চাক বা পাঙ্কাক যা। ডান দিকে দেখো বিভিন্ন মহাদেশে এই সব সর্বোচ্চ শৃঙ্গগুলোর অবস্থান, আর নিচে তাদের উচ্চতা অনুযায়ী সিকোয়েন্স দেওয়া আছে। প্রথমে কে আছে? মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট হচ্ছে দেখো আকাঙ্কাগুয়া, সাউথ আমেরিকা। বাকিগুলো তোমরা পর্বত দেখে নিও। এরপর আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো, কোনেরু হাম্পি, যিনি মহিলা বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন। রিসেন্টলি এটা অনুষ্ঠিত হলো কোথায়? নিউ ইয়র্কে। আর এটা হলো কোনেরু হাম্পির দ্বিতীয় চ্যাম্পিয়নশিপ টাইটেল। প্রথম কোন বছর চ্যাম্পিয়ন হয়েছিলেন? 2019 সালে রাশিয়ার মস্কোতে হয়েছিল। কোনেরু হাম্পি নামটা কেন ইম্পর্টেন্ট? ইনি হচ্ছেন প্রথম মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার। সম্ভবত 2007 সালে হয়েছিলেন। তিনি কাকে হারিয়ে দাবা চ্যাম্পিয়ন হয়েছেন এটাও জেনে রাখো, ইন্দোনেশিয়ার ইরিন বা আইরিন কারিশমা সুকান্দারকে। একে হারিয়ে ওমেন ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন। পরের আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো, লাক্সিয়া সেন বা লক্ষ্য সেন কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেনে বোন জিতেছেন, মানে থার্ড হয়েছেন। খেলাটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চায়নাতে, চায়নার সেনজেনে। প্রশ্ন আসবে লক্ষ্য সেন কোন খেলার সঙ্গে যুক্ত? তো দেখি বুঝতে পারছো, ব্যাডমিন্টন। কোন রাজ্যের বাসিন্দা? উত্তরাখণ্ড।
এর আগের পয়েন্টটি ছিল কোনেরু হাম্পি, এটাও জেনে রাখো, ইনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। রিসেন্টলি প্রো কবাডি লিগের ফাইনাল হলো, কার সঙ্গে কার? হরিয়ানা এবং পাটনা। জিতেছে কারা? হরিয়ানা স্টিলার্স, আর রানার্স আপ পাটনা পাইরেটস। এই যে প্রো কবাডি লিগ, এটা স্টার্ট হয়েছিল 2014 সালে। প্রথমবার চ্যাম্পিয়ন কারা হয়েছিল? জয়পুর। এই বছর হলো হরিয়ানা, আর গতবার হয়েছিল পুনেরই পাল্টান, পুনে। এই বছর হরিয়ানা। আর মনে রাখবে হরিয়ানার এটা প্রথমবারের মতো টাইটেল। এটা কততম এডিশন হলো? 11 নম্বর। 2014 সঙ্গে 11 যোগ করো, 2025 হচ্ছে। নেক্সট, ফাইনালে কেরালাকে হারিয়ে বাংলা 33তম সন্তোষ ট্রফি শিরোপা জিতেছে। খুব খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? কি হবে? ফুটবল। 2024-25-এ কে চ্যাম্পিয়ন হলো? বাংলা। তাকে হারিয়ে কেরালাকে। এটা বাংলার কততম সন্তোষ ট্রফি জয় হলো? 33 নম্বর। আর এডিশনটা ছিল 78তম, যার মধ্যে 33 বার বাংলা জয় হয়েছে। এই যে সন্তোষ ট্রফি প্রথমবার খেলা হয়েছিল 1941-42 সালে। এবারে কে জিতেছে? বাংলা, দিল্লিকে হারিয়ে। নেক্সট, আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ভারতের প্রথম কাঁচের সেতু কোথায় উদ্বোধন হয়েছে? তামিলনাড়ু। কে উদ্বোধন করলেন? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন। একদিকে বিবেকানন্দ রক মেমোরিয়াল, অন্যদিকে থিরুভাল্লুভার মূর্তি, এই দুটোকে জয়েন করে গ্লাস ব্রিজ তৈরি করা হলো। গ্লাস ব্রিজ মানে বুঝতেই পারছো, এরকম কাঁচের ব্রিজ, যার উপর দিয়ে হাঁটলে তুমি নিচে সবটা দেখতে পাবে। প্রশ্ন আসে, বিশ্বের সব থেকে উঁচু গ্লাস ব্রিজ কোনটা? হাইয়েস্ট গ্লাস ব্রিজ কোথায় আছে? সেটা চায়না। ব্রিজটার নাম গ্র্যান্ড ক্যানিয়ন। আর ভারতের প্রথম কাঁচের সেতু কোথায়? কন্যাকুমারী। কোন রাজ্য? তামিলনাড়ু। সূর্য কিরণ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ কোন কোন দেশের মধ্যে? ভারত এবং নেপাল। এই বছর কততম এডিশন হলো? 18তম। কোথায় হয়েছে? নেপালে। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট, সংক্ষেপে বললে ওয়েভস। 2025 সালে ভারত প্রথমবারের মতো এই সামিট আয়োজন করবে, ফেব্রুয়ারি 5 থেকে 9। কোথায়? নিউ দিল্লি। গ্লোবালি এন্টারটেইনমেন্ট সেক্টরকে মূলত প্রমোট করার জন্য এই সামিটটা। সিনিয়র ন্যাশনাল মেন্স হ্যান্ডবল ফাইনাল কাদের মধ্যে হলো? কেরালা এবং চণ্ডীগড়। কারা জিতেছে? কেরালা। এটা কেরালার প্রথম খেতাব। এরপর দেখো, মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? গোয়াতে। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ এই এয়ারপোর্টকে বেস্ট ডোমেস্টিক এয়ারপোর্ট 2024 অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বেস্ট ডোমেস্টিক এয়ারপোর্ট কোনটা? মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোথায় অবস্থিত? গোয়াতে। জসপ্রীত বুমরা দ্রুততম ভারতীয় হিসাবে 200টি টেস্ট উইকেট অর্জন করেছেন। রিসেন্টলি বর্ডার গাভাস্কার টেস্ট হলো, যেখানে ইন্ডিয়া পরাজিত হয়েছে। ইন্ডিয়া জিতলে টেস্ট ওয়ার্ল্ড কাপের ফাইনালে যেত, যেহেতু হেরে গেছে অস্ট্রেলিয়া ফাইনালে উঠলো, আর ওদিক থেকে সাউথ আফ্রিকা উঠেছে। খেলাটা কোথায় হবে? ফাইনালটা লর্ডসে হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে কারা উঠলো? অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা। আর জসপ্রীত বুমরা, এই নামটা তোমরা মনে রাখো, ইনি হচ্ছেন ফার্স্টেস্ট ইন্ডিয়ান যে 200টা টেস্ট উইকেট পেয়েছে। এরপর নেক্সট, সচিন টেন্ডুলকার মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সম্মানজনক সদস্যপদ গ্রহণ করলেন। প্রশ্ন আসবে যে মেলবোর্ন ক্রিকেট ক্লাব MCC এর সদস্যপদ সম্প্রতি কোন ভারতীয়কে দেওয়া হলো? তার উত্তর হবে সচিন টেন্ডুলকার। এরপর একটা গুরুত্বপূর্ণ বইয়ের নাম, কি নাম? স্টাম্পড। কে লিখেছেন? সাইয়েদ কিরমানি। কিরমানি কে ছিলেন? দেখে আশা করি বুঝতে পারছো, ক্রিকেটার। তিনি 1983 ওয়ার্ল্ড কাপের ভারতীয় ক্রিকেট টিমের একজন সদস্য ছিলেন।
আর হাতের গ্লোভস থেকে বুঝতে পারছো ইনি একজন উইকেট কিপার ছিলেন। এনার লেখা বইয়ের নাম স্টাম্পড, সাইয়েদ কিরমানি। গঙ্গাধর ন্যাশনাল অ্যাওয়ার্ড কোন কবি পেয়েছেন? প্রতিভা শতপথী। কোন রাজ্যের? ওড়িশা। মাইক জনসন আমেরিকার হাউস স্পিকার হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তোমরা সকলেই জানো যে রিসেন্টলি আমেরিকার প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, আগে জো বাইডেন ছিল, এখন আবার ডোনাল্ড ট্রাম্প এসেছে। আমেরিকার মন্ত্রিসভা চেঞ্জ হয়েছে, আর যে স্পিকার উনি একই আছেন, যার নাম হচ্ছে মাইক জনসন। ছত্তিশগড়, এই নামটা মনে রাখবে। প্রথম ভারতীয় রাজ্য হিসাবে গ্রিন জিডিপি মডেল গ্রহণ করলো। জিডিপির ফুল ফর্ম কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখান থেকে এমন প্রশ্ন আসতে পারে যে প্রথম ভারতীয় কোন রাজ্য গ্রিন জিডিপি মডেল গ্রহণ করেছে? তার উত্তর কি হবে? ছত্তিশগড়। এরপর দেখো ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2024 কোন কোন অ্যাওয়ার্ড ঘোষণা করা হলো। প্রথমত দেখো খেলার জগতের সর্বোচ্চ অ্যাওয়ার্ড মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, যেটা আগে কি নাম ছিল? রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, 2021 সালে চেঞ্জ হয়। তারপর অর্জুন অ্যাওয়ার্ড, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার এবং মাকা ট্রফি, মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড যারা পেয়েছে প্রত্যেকটা নাম তোমাদের মনে রাখতে হবে। প্রথমত মনু ভাকার, কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং। এবারের প্যারিস অলিম্পিকে 2টো ব্রোঞ্জ পেয়েছেন। নেক্সট দেখো ডি গুকেশ, ইয়ংগেস্ট ওয়ার্ল্ড দাবা চ্যাম্পিয়ন। নেক্সট হরমনপ্রীত সিং, ভারতীয় হকি প্লেয়ার। এবং প্রবীণ কুমার, যে একজন প্যারা অ্যাথলেটিক্স, হাই জাম্প খেলেন। এই 4টে নাম অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো অর্জুন পুরস্কার কতজন পেয়েছে এটা মনে রাখো? 32 জন, যার মধ্যে কিছু কিছু নাম তোমরা মনে রাখতে পারো, যেমন দেখো জ্যোতি ইয়ারজি অ্যাথলেটিক্স, প্রীতি পাল প্যারা অ্যাথলেটিক্স, খুবই গুরুত্বপূর্ণ একটা নাম। কেন? কারণ এবারের প্যারা অলিম্পিকে ইনিও 2টো মেডেল পেয়েছেন। কি নাম? প্রীতি পাল। এরপর আরও একটা মনে রাখবে নবদীপ সিং, ইনিও একজন প্যারা অ্যাথলেটিক্স, যিনি জ্যাভেলিন থ্রোতে সোনা পেয়েছেন। বাকি নামগুলো তোমরা একটু দেখে নিও। নেক্সট দেখো দ্রোণাচার্য পুরস্কার তাদের দেওয়া হয় যারা কোচ বা প্রশিক্ষক। 2টো ক্যাটাগরি হয়, একটা রেগুলার আর একটা লাইফ টাইম। রেগুলার ক্যাটাগরিতে কে কে পেয়েছেন দেখো সুভাষ রানা, দীপালি দেশপান্ডে এবং সন্দীপ সাংওয়ান। আর লাইফ টাইম ক্যাটাগরিতে এস মুরালীধরন এবং আর্মান্ডো অ্যাঞ্জেলো কোলাকো, তিনি ভারতের ফর্মার ফুটবল কোচ ছিলেন। আরেকটা নাম মনে রাখবে মাকা, মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি, স্পোর্টসের সবথেকে পুরানো ট্রফি। খেলো ইন্ডিয়া গেমস এবং ইউনিভার্সিটি গেমসে যারা ভালো প্রদর্শন করে তাদের এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। ওভারঅল উইনার ইউনিভার্সিটি হচ্ছে চণ্ডীগড় ইউনিভার্সিটি, এটা মনে রাখবে। নেক্সট দেখো বিতুল কুমার, যাকে সিআরপিএফ এর অ্যাক্টিং ডিজি হিসাবে নিযুক্ত করা হয়েছে। সিআরপিএফ এর পুরো নাম কি? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। যার ডিজি হিসাবে কাকে নিয়োগ করা হলো? বিতুল কুমারকে। আগে কে ছিলেন? আনিস দয়াল সিং। এনার রিটায়ারমেন্টের পর আপাতত বিতুল কুমারকে এই দায়িত্ব দেওয়া হয়। এরপর দেখো সুচহীন শক সিরিঞ্জ, ছবিটায় দেখো তোমাকে ইনজেকশন দেওয়া হবে কিন্তু তার কোনো সুচ নেই। কিসের মাধ্যমে? একটা শকের মাধ্যমে। প্রশ্ন আসবে যে কারা এই সুচহীন শক সিরিঞ্জ আবিষ্কার করেছে? তো তার উত্তর হবে আইআইটি মুম্বাই। নিডললেস শক সিরিঞ্জ কারা নিয়ে এসেছে? আইআইটি মুম্বাই। মুয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুবই চর্চিত একটা নাম। কেন? কারণ কিছুদিন আগেই এখানে একটা ভয়াবহ প্লেন দুর্ঘটনা হয়। কোন দেশে অবস্থিত? সাউথ কোরিয়া। এর আগে গত বছরের ডিসেম্বরে একটা প্লেন ক্র্যাশ হয়েছিল, কোথায়? আজারবাইজান। আর এবছরের শুরুতেই কোথায় হয়? মুয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোন দেশ? সাউথ কোরিয়া। এয়ারপোর্টের নামটা মনে রাখবে, আর সেটা কোন দেশের এটাও মনে রাখো। জিমি কার্টার, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট, যিনি 100 বছর বয়সে মারা গিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্টগুলোর মধ্যে সবথেকে বেশি বয়সে মারা যাওয়া প্রেসিডেন্ট হলেন
এই জিমি কার্টার। ওসামু সুজুকি। সুজুকি মোটর কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান, যিনি 94 বছর বয়সে মারা গেলেন। ইনি কোন দেশের? এটা মনে রাখবে, জাপান। এনাকে 2007 সালে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়। আর এর আগে জিমি কার্টার, এনাকে 2002 সালে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়, শান্তি নোবেল। নেক্সট এবার কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। প্রথম প্রশ্ন দেখো, রিসেন্টলি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাক্টিং ডিজি অফ সিআরপিএফ? কি উত্তর হবে? বিতুল কুমার। সম্প্রতি কোন দেশ সরকারিভাবে মৃত্যুদণ্ড বাতিল করলো? এটাও ভালো পয়েন্ট, সঠিক উত্তর হবে জিম্বাবুয়ে। সম্প্রতি হিংসা বৃদ্ধির কারণে কোন দেশ জরুরি অবস্থা ঘোষণা করেছে? এমার্জেন্সি ডিউ টু ইনক্রিজ অফ ভায়োলেন্স। সঠিক উত্তর হবে ত্রিনিদাদ এবং টোবাগো। কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। কোন মহাসাগরে? আটলান্টিক। সম্প্রতি কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের সেনজেন এলাকায় যোগদান করেছে? সেনজেন এরিয়া মানে হচ্ছে কয়েকটা দেশের একটা গ্রুপ, যেখানে চুক্তি করা হয় তারা একে অপরের বিভিন্ন কাজে হেল্প করবে। অ্যালায়েন্স কান্ট্রি বলতে পারো। তো সঠিক উত্তর হবে বালগেরিয়া এবং রোমানিয়া দুটোই। এই দুটো দেশ ইউরোপীয় ইউনিয়নের সেনজেন এরিয়াতে যোগদান করেছে। এরপর তোমাদের এই প্রশ্নটা, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো। সঠিক উত্তর কি হবে কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।